मकसद हूँ अगर तरबियत लाल बदख्शा, बेसुध है फटके हुए खुर्शीद का परताओ, बेसुध है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार। क्या मदरसा क्या मदरसा वालों की तगूदा। कुरसक्त थे जो अपनी जमाने की इमामात, कुरसक्त थे जो अपनी जमाने की इमामात। वो कौन दिमाग अपने जमाने के है पैरों, वो कौन दिमाग अपने जमाने के है पैरों। ला इलाहा इल्लल्लाह, পায়ের নিচে একটা বালিশ টালিশ দেন, ঝুলা থাকে ব্যথা লাগে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है। दोनों आलम की हकीकत एक पैवाना में है। ला इलाहा इल्लल्लाह, तेरे महबूब की अरब, तेरे महबूब की अरब शबाहत लेके आया हूँ। हकीकत उसका तू कर मई सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो। मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে তাফসীরুল কুরআন পরিষদ লামাকাজি এর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের তৃতীয় দিনে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুধু দুনিয়ার এই শিক্ষায় শিক্ষিত হলেই আমরা মনে করি সে দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু দেখা যায় একটা ব্যক্তি শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হলো, দেশের টাকা চুরি করা বন্ধ করতে পারল না, তার ওই শিক্ষার দাম রইল কোথায়? একজন ব্যক্তি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হলো, অপারেশনের দরকার নাই, বলতেছে অপারেশন লাগবে, আছে নাকি নাই? আপনারা জানেন কিনা জানি না।
এমন বহু রোগীর খবর আছে আমার কাছে যে বলে অপারেশন করব কেন, ভিতরের এই কাজটা করার জন্য। কিছুদিন আগে এক মুসল্লির সাক্ষাৎ, বলে হুজুর আমার অপারেশন করা হয়েছিল অ্যাপেন্ডিক্স আপনার ব্যথা উঠলে একটা রগ ফালাইতে হয়, এটা অনেকেই জানেন। হুজুর আমার রগ ফালানোর জন্য গেছিলাম, 35,000 টাকা দিয়ে অপারেশন করছি। অপারেশন করার কিছুদিন পরে আবার ওই ব্যথাটা উঠছে আমার। আমি অন্য ডাক্তারের কাছে গেলাম, চেক আপ করা হইলো, দেখা গেল যে আমার ওই রগ টক কিছুই কাটে নাই। অথচ রগ কাটার কথা বইলা কয় টাকা নিল? 35,000 টাকা। অনেক মা বোনদের ক্ষেত্রে এমন আছে যে সিজার করে বাচ্চা বের করার কোনোই প্রয়োজন নাই। করোনার ক্রান্তি লগ্নে ডাক্তাররা হসপিটালে যাইতে ভয় পাইত এবং রোগীরাও সহজে হসপিটালে যাইত না, কারণ বাহিরে বের হইলে ঝামেলা, হসপিটালে করোনা রোগী দিয়ে ভরা। এই কারণে সহজে হসপিটালে যাইতে চাইতো না। জরিপ করে দেখা গেছে বাংলাদেশে করোনার ক্রান্তি লগ্নে 6 লক্ষ মায়ের নরমালে বাচ্চা হয়েছে, একজনও মারা যায় নাই। একজনও কি হয় নাই? মারা যায় নাই। অথচ আপনি আপনার বিবিরে নিয়ে ডাক্তারের কাছে যাইবেন, বলবো না না তাড়াতাড়ি সিজার করেন, নাহলে মরে যাবো, মা মরে যাবো, বাচ্চাও মরে যাবো, বাচ্চা বিশাল বড় হয়ে যেতেছে, এমন ইঞ্জেকশন দিব বাচ্চা আস্তে আস্তে অটোমেটিক বড় হয়ে যাইব। আম না পাকলে আমের ভিতরে ইঞ্জেকশন দিয়ে পাকায়, কলা না পাকলে ইঞ্জেকশন দিয়ে পাকায়, মেডিসিন দিয়ে পাকায়। আপনার বিবির পেটের যে সন্তান, এই সন্তানকেও এমন একটা ইঞ্জেকশন দেয় পাকায়া তাড়াতাড়ি বড় বানায়। তাড়াতাড়ি যেন আমার কাছে আসো, 60,000 টাকা অপারেশন করে আমি তো পামু, এটা তুমি যদি যাও গা পামু করছে গা, তাড়াতাড়ি আসো। একজন সুস্থ দেহের নারীকে ওরা একেবারে আদামারা করে দেয়। অপারেশনটা করার পর থেকে ওই নারীটা আজীবন আগের মতো শক্তি ফিরে পায় না। একটা ভারী কিছু উঠাইতে নেয়, পেটের শিলিতে ব্যথা করে, পেটের অপারেশনের ঘায়ে ব্যথা করে। তাহলে করোনার ক্রান্তি লগ্নে একজন মাও তো এমন আপনারা দেখাইতে পারলেন না, বরং পত্রিকায় আসলো 6 লক্ষ নারীর সন্তান হয়েছে, সন্তান প্রসব করেছে, একটা নারীও নরমালে হওয়ার কারণে মারা যায় নাই। তাহলে আপনারা কেন এই সমস্ত কথা বলে বাচ্চাদেরকে বের করেন পেট কেটে? তার মানে বোঝা গেল, হ্যাঁ আমি বলতেছি না সিজার করা লাগবে না, যার লাগবে তার তো লাগবেই, কিন্তু কিছুটা ভাউতাবাজিও যে আপনাদের ভিতরে আছে এর প্রমাণ করোনা আমাদেরকে দেখাই দিয়ে গেছে। তাহলে এগুলা কি ডাক্তার বলতে পারি না ডাকাত? ডাক্তার নামের ডাকাত। তাহলে এই শিক্ষায় লাভ হলো কোথায়? দেখবেন আপনারা যখন প্রেসক্রিপশন ডাক্তার আপনাকে দেয়, ডাক্তার দেখায় বের হবেন, কিছু পোলাপান আসে যে দেখি তো প্রেসক্রিপশনের ছবিটা তুলি, একটু দেন দেন দেন। আপনাদের এখানের হাসপাতালগুলোতে এমন করে কিনা জানি না, আছে? ঢাকা শহরের হাসপাতালে আমি অনেক দেখছি প্রেসক্রিপশন নিয়ে বের হয়, এ ভাই দেখি দেখি একটু প্রেসক্রিপশনটা দেন, ছবি তুলি। কেন তোমার ছবি তোলার কি দরকার? খোঁজ নিয়ে দেখেন ওই ডাক্তার ওই ব্যক্তিদের সাথে চুক্তি করছে, এমন একটা কোম্পানির সাথে চুক্তি করছে যেই কোম্পানি এমনও থাকে ওই কোম্পানির ওষুধগুলা 1 নাম্বার নয় 2 নাম্বার। এই ওষুধগুলা ডাক্তারের সাথে চুক্তি করা যে আপনারে আমরা বড় ধরনের ঘুষ দিব, বড় ধরনের অ্যামাউন্ট দিব, বড় ধরনের টাকার অফার করে এবার আপনি আমাদের ওষুধগুলা বিক্রি করে দেন। এবার ডাক্তাররা বড় ধরনের 4-5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকার অফার পায়, ওই কোম্পানির ওষুধগুলা বিক্রি করে দেওয়ার দায়িত্ব হয়ে যায় ডাক্তারের। কথা বুঝেন নাই? কোম্পানির ওলারা চিন্তা করে ডাক্তার যদি আমার 80 লাখ টাকার ওষুধ বিক্রি করে দিতে পারে, তাহলে আমার ডাক্তারের 30 লাখ টাকা দিতে সমস্যা কি? আমি ডাক্তারের 30 লাখ টাকা দিব, ডাক্তার আবার ওষুধ বিক্রি করে দিবে। ডাক্তার এবার এমন একটা পরিস্থিতির শিকার হয়ে যায় যে আমি যদি এখন অন্য ওষুধ লেখা দিই, ওরা তো ঘর থেকে বের হইলেই ছবি তুলবে, যখনই দেখবে অন্য ওষুধ তখনই ওদের কাছে আমার জবাবদিহি করতে হবে। কেন আমি তাদের কোম্পানির ওষুধ দিলাম না, অন্য কোম্পানির ওষুধ কেন দিলাম, তাদের কোম্পানির ওষুধ কেন দিলাম না? এই জন্য ডাক্তার যেহেতু ঘুষখোর, টাকা খাইছে, এই জন্য বাধ্য হয়ে রোগীর ঔষধ তাদের কোম্পানিরটা দিলে ভালো হবে না, এটা ডাক্তার জানা সত্ত্বেও তাদের কোম্পানিরটাই দিয়ে দেয়। হয় কি হয় না এমন? ডাক্তার না ডাকাত? ডাকাত। কি হইল ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার যদি এমন বানাইলেন, ডাক্তার বানাইলে এমন ডাক্তার বানান। আমার আব্বা একজন ডাক্তার দেখায়, ডাক্তার মুস্তফা স্যার ধানমন্ডির, রাত নিজে এখন হুইল চেয়ারে চড়ে, তারপরেও
রাত 3টা বাজে, আপনি ফোন দিবেন, সাধারণ মানুষ ফোন দিবে, উনি ফোন ধরে, না ধরতে পারলে ব্যাক করে। আব্বু জিজ্ঞাসা করছে আপনি এমন অসুস্থ হয়ে গেছেন, হুইল চেয়ারে চলেন, নিজে ভালোভাবে চলাফেরা করতে পারেন না, আপনি জনগণের ফোন যদি আপনার ব্যক্তিগত খাস লোকের ফোন ধরেন ভিন্ন কথা, সবার ফোন আপনি যদি ধরেন রাত্রে ঘুমান কেমনে? বলে হুজুর আমার মতো একজন মানুষ দুনিয়াতে না থাকলে সমস্যা নাই, রাত্রে না ঘুমাইলে সমস্যা নাই, কিন্তু এমন বহু রুগী আছে যারা রাত্রে কোনো ডাক্তার পায় না, সব ডাক্তাররা রেস্ট করে, তখন ওই রুগীরা যদি অসুস্থতার কারণে মারা যায়, মালিকের কাছে কি জবাবদিহি আমি করব? এই জন্য ফোনটা খোলা রাখি, যত রাতেই ফোন দেখ আমি তাদের সেবা করার চেষ্টা করি, ঔষধের নামটা বইলা দেওয়ার চেষ্টা করি। আমার না একটু ঘুমের ব্যাঘাত ঘটবে, তার তো জীবনটা বাইচা গেল। ডাক্তার বানাইলে এমনরা ডাক্তার বানানো দরকার। পড়ালেখা করাইলো, বিশাল বড় জজ বানাইলো, কিন্তু কলমের খোঁচায় কোটি কোটি টাকা কামায় নেয়। তুমি দিবা আমারে, আমি তোমার পক্ষে রায় দিব, দিবা না, কোনো পক্ষে রায় নেই। এই জন্য ভাই, এই শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সেটা হলো ইসলামের শিক্ষা, কুরআন এবং সুন্নাহই জাতির মেরুদণ্ড। এই দুই শিক্ষা ছাড়া বাকি সমস্ত শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। হ্যাঁ, শিখাইতে পারেন, মালুমাত ওগুলা জানার দরকার আছে, শিখাইতে পারেন, কিন্তু আগে কোনটা? ইসলামী শিক্ষা। এ কোরআনুল কারীম হলো 1 নাম্বার, এটা আমাদের শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে। নামাজ ভাঙার কারণ কয়টা বলেন? ও মিয়া, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আপনারা বাংলাদেশে যে কয়টা বৃদ্ধাশ্রম আছে, শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে আনাচে কানাচে বৃদ্ধাশ্রম আছে, আপনারা যারা সন্তানদেরকে স্কুল আর কলেজের শিক্ষায় শিক্ষিত করতেছেন, করান, অসুবিধা নাই। আপনাদেরকে আমি বলবো ওই বৃদ্ধাশ্রমগুলোতে যাবেন আজকে বা কালকে, যদি কখনো যাওয়ার সম্ভব হয় যাবেন, যাওয়ার পরে খোঁজ খবর নিবেন, একেবারে দারোয়ান থেকে নিয়ে শেষ মানুষটা পর্যন্ত জিজ্ঞাসা করবেন তোমাদের সন্তান কি করে। আমি বলবো একজনের সন্তানও কেউ বলবে না যে আমার সন্তান হাফেজে কোরআন, আমার সন্তান মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম খতিব, আমার সন্তান মসজিদের মুয়াজ্জিন, আমার সন্তান মসজিদের খাদেম। কি বলবে? এগুলা কিছুই বলবে না। কেউ কেউ বলবে আমার সন্তান মন্ত্রী, আমার সন্তান এমপি, আমার সন্তান চেয়ারম্যান, আমার সন্তান সাবেক চেয়ারম্যান, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ডক্টর, আমার সন্তান ব্যারিস্টার, আমার সন্তান লাখপতি, আমার সন্তান কোটিপতি, আমার সন্তানের 10 তলা বিল্ডিং আছে, আমার সন্তানের বিশাল বড় কোটি কোটি টাকার প্রজেক্ট আছে। সবাই এই কথা জবাব দিবে, মুখ দিয়ে সহজে কেউ বলবে না আমার সন্তান রিক্সা চালক, আমার সন্তান ভ্যান চালক, আমার সন্তান কৃষক, আমার সন্তান আলেম, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, আমার সন্তান মাদ্রাসায় পড়ায়, মসজিদে পড়ায়। এগুলা বলবে না। কি হইল ওই শিক্ষায় শিক্ষিত করে? যেই মা বাবা মাথার গাম পায়ে খরচ কইরা, মাথার গাম পায়ে ফেলাইয়া, যেই মা বাবা নিজের জানকে জান বলে নাই, টাকাকে টাকা বলে নাই, একটা ডিমটা পর্যন্ত যখন ভাইজা খাইতে নিছে, বিবেকে বাধা দিছে, সন্তানরে বইটা কিনে দেওয়ার টাকা নাই, আমি কেমনে ডিম দিয়ে ভাত খাই, শুধু পানি আর ডাল দিয়ে ভাত খাইছে, এমনও বহু মা বাবার ইতিহাস আমাদের জানা আছে। এই সন্তানগুলারে মাথার গাম পায়ে ফেলাইয়া ধার উধার করে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানায়। এই ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বড় হয়ে বিশাল কোটিপতি হয়ে এমন একটা বিল্ডিং করে যে বিল্ডিং এর দিকে তাকায়াই থাকতে মনে চায়। শেষ পর্যন্ত ওই বিল্ডিং এ বিবির জায়গা হয়, নিজের জায়গা হয়, সন্তানের জায়গা হয়, শ্বশুরের জায়গা হয়, শাশুড়ির জায়গা হয়, নাতির জায়গা হয়, আপন বাপ আর মায়ের জায়গা হয় না। আপন বাপ আর মার জায়গা হয় না। যেই বাপ মা এত কষ্ট করলো, সেই বাপ মার জায়গা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম। আপনি বলতে পারেন হুজুর আমাগো সন্তানদেরও তো আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করছি, কই আমাগো সন্তান তো আমাগো বৃদ্ধাশ্রমে রাখলো না। অনেকে বৃদ্ধাশ্রমে রাখে না চক্ষু লজ্জার কারণে, কিন্তু বাড়িতেই যে আচরণ দেখায় বৃদ্ধাশ্রমেও এর চেয়ে ভালো থাকে। বুঝাইতে পারি নাই আমি? আচ্ছা, আপনাদের এখানে অনেক লোক আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, 2-1 জন থাকতে পারে না এখানে? তার মাকে বৃদ্ধাশ্রমে রাইখা দিতে চায়, কিন্তু এলাকার মানুষ খারাপ বলবে, এই তুই কি করলি, তার আব্বারা রাইখা আসলি। এই চক্ষু লজ্জা কি মানুষের আছে নাকি নাই? এই চক্ষু লজ্জাটা যার নাই সে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, কিন্তু যার আছে সে বৃদ্ধাশ্রমে রাখে না। ঠিক এমন একটা ঘরে রাখে যেই ঘরের উপর থেকে বৃষ্টি পড়লে পানি পড়ে, যেই ঘরের নিচে পাড়া দেওয়া যায় না, বিছানায় শোয়া যায় না, শীতে কনকন করে কাঁপে,
নিজে থাকতেছে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং, লন্ডনী 1 তলা 2 তলা বিল্ডিং, বাপটারে রাখছে সেই পুরান ঘরে, আগের ছাপরা ঘরে। আছে নাকি নাই? বাপরে বাপ যখন একটু থাকার জন্য বলে, বাবারে ঘরে আমার অনেক শীত লাগে, বাবারে ঘরটায় আমার থাকতে মনে চাইতেছে না, অনেক কষ্ট হয় এই ঘরটায়। দেখে ছেলে 5 তলা বিল্ডিং এর মালিক, ছেলের একটা ঘর দিলেই তো আমার যথেষ্ট। ছেলে তখন ঘরে কোনো রকম উঠাইলেও বুড়া মানুষ পায়খানা পেশাব করার পরে আগের মতো পানি ঢালার শক্তি থাকে না, আগের মতো পানি ঢালতে পারে না। আগে যেমন ঘরটা পরিষ্কার করে রাখতো, এখন ওই রকম পরিষ্কার করতে পারে না। যেই ছেলের বউ ঘরের ভিতরে ঢুকে চিল্লাচিল্লি শুরু করে, এই তুমি কোন বুড়ারে ঘরের মধ্যে জায়গা দিছো, পুরাটা ঘর নোংরা বানায় রাখে, এই বিল্ডিং এর মর্মতা এরা বুঝে নাকি? ফকিন্নিগো বিল্ডিং এর ভিতরে ঢুকাইছো, বিল্ডিং এর মর্যাদা সে বুঝে নাকি? বিল্ডিং এর ভিতরে বাইরের জুতা নিয়ে ওঠে, বিল্ডিং এর ভিতরে কাশ ফালায়, বিল্ডিং এর ভিতরে থুতু ফালায়, বিল্ডিং এর ভিতরে পানের পিক ফালায়, টয়লেটে যায়, একদিনও ভালো করে পানি ঢালে না। এই সমস্ত কথা যখন ছেলের কানের মধ্যে বারবার ছেলের বউ দিতে থাকে, শেষ পর্যন্ত দেখা যায় ছেলে ওই বাড়িতে বাবাকে রাখতে চাইলেও আর পারে না, আগের সেই ছাপড়া ঘরে পাঠায় দেয় ইশারা ইঙ্গিতে। আব্বারে বলে, আব্বা ওই ঘরটা মনে হয় অনেক ভালো, এখন এনতেন আবি যাবি। বাবাও তখন বুঝা যায়, তখন বাবা মুখ দিয়ে হাসে আর বলে, বাবা আচ্ছা সমস্যা নাই, আমি ওই ঘরটাই থাকবো, আমার বিল্ডিং ঘরে থাকতে এখন ভালো লাগতেছে না। কি কয়? আগে ছোটকালে ছোট সময় মাছের টুকরা রাঁধছে 5টা, কয়টা? 5টা। এখন লোক হইল পরিবারে 6 জন, টুকরা কয়টা? 5টা। লোক কয়জন? ছেলেও মাছটা পছন্দ করে, মেয়েও মাছটা পছন্দ করে। তখন একটা জায়গার থেকে প্রথম আওয়াজ বের হয়। কি বের হয়? আমার বমি বমি আসতেছে, মাছটা আমি খাবো না। কে ওইটা বলেন তো? মা। আসলে বমি আসে, সন্তানরা যেন ওই যে মার খাইতে মনে চাবে, সন্তান যদি আবার দিয়ে দেয়, সন্তান যেন দেওয়ার কল্পনাও করতে না পারে। আগেই কি বলে, বাবারে আমার বমি বমি আসতেছে, মাছটা আমার ভাল লাগতেছে না, তোরা খা। বাপ তো বুঝে যে আমার বউর বমি বমি আসে না, আমার বউ কি পছন্দ করে এটা তো আমি আমার সন্তানের আগের থেকে জানি। এবার বাপ কি করে, নিজের মাছের অর্ধেক করে, অর্ধেক মারে দেয়, অর্ধেক বাবারে দেয়। এই ভাগটা দুইজনে মিলে জামাই বউ খায়, সন্তানদেরকে ভালোটা খাওয়ায়। এখনো বাবা বড় হওয়ার পরে কি চিন্তা করে যে আমার ছেলেগো যেহেতু থাকতে সমস্যা হচ্ছে রুমের ভিতরে, এই ঘরে আমি থাকতেছি, এই বিল্ডিং এর নিচ তলাটায় আমি থাকতেছি, এটা যেহেতু আমার ছেলের সমস্যা হচ্ছে, ছেলে আর মুখ দিয়ে বলা লাগে না যে আব্বা আপনি চলে যান। ছেলেই ওই যে মাছের সিস্টেমে বলে, বাবা বিল্ডিং ঘরে থাকতে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আসলে কি দম বন্ধ হয় না সন্তানদের আচরণ দেখা দম বন্ধ হয়? আচরণ দেখা। তখন বলে, আব্বা তাহলে কোন জায়গায় থাকতে চান? কয় আমার আগের রুমই ভালো। এমন বলে কি বলে না? বাপ সন্তানের আচরণ, মেয়ের আচরণ দেখা তখন চলে যায় ওই আগের রুমে থাকে। আপনাদের সিলেটি মানুষ হয়তো ভালো, কিন্তু সারা বাংলাদেশে বহু বাড়ি এমন আছে যে দুসালা ঘর বলে আমাদের এলাকায়, দুসালা বলে, কোনো দেশে বলে কাছারি ঘর, কোনো দেশে বলে মাটির ভাঙ্গা কুড়ে ঘর। ওই ঘরে বাপটারে রেখা দেয়, সামনেই করছে ছেলে বিদেশ যায়, বিশাল বড় বিল্ডিং। এই বিল্ডিং এ বাপও আর উঠতে চায় না ইচ্ছা কইরা, কারণ আমি উঠলেই তো আমার বৌমা চিল্লাচিল্লি শুরু করব, আমার ছেলের মন বেজার হয়ে যাব। বাপও আর উঠতে চায় না, আর ছেলেও আর জোর করে উঠায় না। বাপটা সারা জীবন ওই কুড়ের মধ্যে, কুড়ে ঘরের মধ্যে, গরমের দিনে গরম, শীতের দিনে ঠান্ডা, এই দুই শাস্তি পায়া দুনিয়ার থেকে বিদায়ী হয়। ওর থেকে বৃদ্ধাশ্রম অনেক ভালো। বৃদ্ধাশ্রমে তো তাও খেতা বালিশের ব্যবস্থা ওনারা কইরা দেয়, সরকার কইরা দেয়, মালিক কইরা দেয়, ওর চেয়ে বৃদ্ধাশ্রম অনেক ভালো। এবার বলতে পারেন, হুজুর আমারে তো বৃদ্ধাশ্রমে রাখে নাই। আমি বলবো, একমাত্র দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করছেন আল্লাহ এবং তার রাসূলের শিক্ষায় শিক্ষিত করেন নাই বিদায় আপনাকে বৃদ্ধাশ্রমেও রাখতে পারে। বৃদ্ধাশ্রমে না রাখলে ঘরের মধ্যে এমন আচরণ আপনাকে দেখাবে যে আচরণগুলো বৃদ্ধাশ্রমের চেয়েও খারাপ, ভয়ানক। কথা বুঝতে পারছেন কি পারেন নাই? এবার বলেন, ওই সন্তানদের ওই বিবিদের আচরণ এমন কেন হয়? বলে, 1 নাম্বার কারণ দিন ভিতরে নাই। কি ভিতরে নাই? দিন ভিতরে নাই। দিন যদি সন্তানের ভিতরে থাকতো, সন্তান, আমি আমার বিবিকে বলছি, শোনো তুমি আমার ঘরের মধ্যে আসছো, আমার খিদমত করতে পারলে করো, না করলে নাই, এটা আমার কোনো আফসোস নাই। আমার পক্ষ থেকে আমি তোমারে মাফ করে দিলাম, আমার খেদমত আমি করে নিতে পারবো। কিন্তু সাবধান, কখনো যদি আব্বা আম্মার কোনো খেদমতে তুমি মনে কষ্ট পাও, তাহলে কিন্তু আমি তোমারে দেখে ছাড়বো। আব্বা আম্মার খেদমত
কারণ তোমার তো এক জায়গায় খেদমত করতে হইতোই, হয়তো আমার নাইলে কি আব্বা আম্মার, বা আমারটা না হইলে রান্নাবাড়ি করা লাগতো, একটা না একটা করতে হইতো। আমি জানাই দিছি যে আমার খেদমত যদি তুমি করতে নাও পারো, আমার আব্বার কোনো খেদমতে, আমার আম্মার কোনো খেদমতে, তারা যেটা চায় ওই বিষয়ে যদি তুমি মন খারাপ করো, তাইলে তোমার খবর আছে, বুঝো। আলহামদুলিল্লাহ এই ধরনের কথা যখন বলি, কি বিবি যদি সত্যিকারের দিনদার হয়, একই বলবে যে আমি আপনার খেদমত করুম না, আপনার আব্বা আম্মার খেদমত করবো খালি, এটা কইব? আচ্ছা ঠিক আছে, আপনারও করবো, আপনার আব্বা আম্মারও করুম, কোনো সমস্যা নাই, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের ছেলেদের সবার আগে ঠিক হইতে হবে যে বিবিকে বুঝাইতে হবে, দেখো আজকে তুমি আমার মতো একটা সম্পদ, তোমার জীবনের সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ এখন কে? বিবি উত্তর দিবে যে আপনি। এখন আপনি বলবেন আমার মতো একটা প্রিয় সম্পদ তোমার কাছে আছে বর্তমানে, আমার কোলে তুমি আসো কেন জানো? আমার বাবা মার উসিলায়। আজকে সেই বাবা যদি কষ্টে মরে, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আমার খেদমত আমি করতে পারি না পারি, তুমি করতে পারো না পারো, সেটা পরে আমরা ভাগযোগ্য করে নিব রে, সমস্যা নাই। কিন্তু আমার মাটা যেন কোনো কষ্ট না পায়, আমার বাপটা যেন কোনো কষ্ট না পায়। স্বামীর খেদমত করা যে হতো স্ত্রীর জন্য আবশ্যক, এই জন্য আমার আদেশ মানাটাও তোমার জরুরি। আমার খেদমতের জায়গায় আমার মায়ের খেদমতটা করো। কথাটা বুঝেন নাই? এরকম করে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যে আমার খেদমত তোমার জন্য সহজ করে দিলাম, লুঙ্গিটা ধয় নাই, রাগারাগি করবেন না। ভাতটা আপনার জন্য পাকাইতে দেরি হয়েছে, রাগারাগি করবেন না। আপনার কাপড়টা ইস্তারি করে দেয় নাই, রাগারাগি করবেন না। যদি দেখেন মায়ের ওদিকে খেদমত উনি ঠিক মতো করতেছে, কথা বুঝতে পারছেন? বাবার ওদিকে খেদমত ঠিক মতো করতেছে, যদি বাবা মারটা না করে, তখন আপনি একটা কিছু বললেন। মুহতারাম হাজিরিন, ওই মা বাবাকে কষ্ট দেয় না দিনদার ফ্যামিলির সন্তানেরা, কথা বুঝতে পারছেন? দিনদার ফ্যামিলির সন্তানরা মা বাবাকে কি দেয় না? কষ্ট দেয় না। এই জন্য যেই সমস্ত মা বাবা সন্তানদের টাকা খাওয়ার জন্য, সন্তানদের আপনার বুড়া হওয়ার পরে চিন্তা করছেন যে বুড়া হওয়ার পরে সন্তান আমাকে খাওয়াবে, আপনাদেরকে বলি আপনারা একেবারে ভুলের মধ্যে মগ্ন আছেন। আপনারা চোখ কবে খুলবে? সন্তানরা যেদিন আপনাকে ওই বৃদ্ধাশ্রমের অবস্থার মতো আচরণ শুরু করে দিবে, চোখ ওই দিন খুলবে, ঠিক না ভাই? ঠিক। মনে রাখবেন, একটা হাফেজ ও কখনো মাকে কষ্ট দিবে না, কারণ জানে আমার মায়ের পায়ের নিচে জান্নাত আছে। একজন আলেম কখনো মাকে কষ্ট দিবে না, কারণ ও জানে আমার মায়ের পায়ের নিচে জান্নাত আছে। একজন আলেম বাবাকে কখনো কষ্ট দিবে না, কারণ ও জানে যে বাবার সন্তুষ্টি না পাইলে আমি আল্লাহ সন্তুষ্টি পাবো। এই জন্য আমার সন্তানদের দ্বারা যদি আমি দ্বীনের খেদমত চাই, আমার খেদমত চাই, জাতির খেদমত চাই, 1 নাম্বার কাজ করাইতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি শিক্ষায় বলেন? দ্বীনি শিক্ষায়। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, সন্তানদেরকে পড়াইতেছেন কেন? ইংরেজি শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন কেন? 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো আমার সন্তানটা যেন বড় হয়ে টাকা কামাই করে আমাকে বুড়াকালে খাওয়াতে পারে, ঠিক না ভাই? ঠিক। বড় হয়ে যেন আমাকে খাওয়াতে পারে। সন্তানদের যদি ইঞ্জিনিয়ার বানান, ধরেন আপনি ডাক্তার বানাইবেন, বড় ডাক্তার যদি হয়, কমপক্ষে বয়স লাগবে 40 বছর। 40 বছরের আগে বড় ডাক্তার হওয়ার সুযোগও সচরাচর পাওয়া যায় না। ডাক্তারি পড়ালেখা শেষ করছে মনে করেন 30 বছর বয়সে, তার অধ্যাপক এই লকআপ পাইতে চলে যাবে 10 বছর। তার অধ্যাপকদের সাথে ঘুরতে হবে, প্র্যাকটিক্যালভাবে দেখতে হবে। ঘুরে ঘুরে দেখবে না, হসপিটালে ভর্তি থাকলে প্রফেসর বড় ডাক্তারের সাথে কিছু লোক আসে না? এরা কারা? এরা বড় ডাক্তারের মতোই পড়ালেখা করছে, কিন্তু এরা হইলো পিছনে ছাত্রের ভূমিকা পালন করে। কেন? বলে অধ্যাপক কি করে এটা আমরা দেখব। ওই ব্যক্তিটাও আস্তে 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 অভিজ্ঞতা হাসিল করে যখন 40 বছর পার হয়, তখনই কি করে বলেন? তখনই বড় ডাক্তারের ভূমিকা পালন করে বড় অঙ্কের টাকা কামানো শুরু করে। এখন আপনি বলেন, সন্তানটারে এত কষ্ট করে বড় বানাইলেন, এবার সে বড় ডাক্তার, 40 বছর বয়স। এখন বলেন আপনি 40 বছর বয়সে বাপের অবস্থা কি? আপনি তো নিয়ত করছিলেন আমার পোলা আমারে কামাই করে খাওয়াইবো। বাপ তো অনেক নিয়তের মধ্যে এটাও একটা নিয়ত থাকে কি থাকে না, যে আমার ছেলে আমারে কি করে খাওয়াবে? বলেন কামাই করে খাওয়াবে। এখন কামাই করা শুরু করছে ভালোভাবে কয় বছর থেকে? 40 বছর। এখন যদি আপনার বিশ্বাস না হয়, আচ্ছা ঠিক আছে, 30 বছর থেকেই কামাই করা শুরু করছে, বড় অঙ্কের টাকা কামাই করে। এবার সন্তানের 30 বছর বয়স হলে বাবার কয় বছর বয়স থাকে? হ্যাঁ, সন্তানের বয়স যখন 1 ছিল, বাবার বয়স তখন ছিল হইলো 25। কথা বুঝেন নাই?
বিয়ে করে সাধারণত কয় বছর বয়সে? 25 বছর বয়সে। এবার 1 বছর পরে বাচ্চা হইল, এখন সন্তানের বয়স 0 বছর আর বাবার বয়স 26 বছর। সন্তানের বছর 1 বছর, বাবার বয়স 27 বছর। এবার ওই সন্তানের বয়স যখন 30 বছর হয়, বাবার বয়স তখন কত হয়? 56, 57, 58। এবার বলেন ওই সময় দুনিয়ার আর শখ থাকেইটা কি? সন্তান এখন কামাই করে, কিন্তু সে বুড়া হয়ে গেছে, আগের মতো আর পোলাও খাইতে পারে না, আগের মতো আর মুরগির রান চাবাইতে পারে না, দাঁত ব্যথা, বুড়ো হয়ে গেছে, বার্ধক্যের কারণে দাঁত নরম হয়ে গেছে, আগের মতো খাইতে পারে না গরুর গোস্ত। এখন সন্তান কামাই করে ঠিকই, মাগার আগের মতো খাইতে পারে না দেখা এখন বলে বাবা আমারে শুধু দুধের টাকাটা দিলেই হইব। কিসের টাকা? দুধের 500 টাকা দিলেই হইব সপ্তাহে সপ্তাহে। এমন হয় কি হয় না? আচ্ছা, একজন 60 বছরের বুড়ার জীবনের শখ আর কি থাকে? তার জীবনের একটাই এখন চিন্তা ভাবনা যে আমি কেমনে ইমানের সাথে কবরে যেতে পারি। ঠিক না ভাই? ঠিক। যত শখ থাকে 50 বছরের আগে, 50 বছরের পরে শখ কমতে থাকে, 60 বছরে যায় শখ শেষ। এই জন্যই তো সরকারি নিয়ম মোতাবেক কয় বছরে রিটার্ন দিয়ে দেয়? হ্যাঁ, কয় বছর? 60 বছরে না? তাহলে 60 বছরে শেষ হয়ে যায় একটা মানুষের চিন্তা ভাবনা, পেরেশানি সব। এখন তার একটাই ফিকির, আমি কেমনে কবরে যাব ইমানের সাথে, অথবা যে কোনো এক ফিকির নিয়ে সে থাকে। তার জীবনের শখ তেমনটা থাকে না। সন্তানদের পড়ালেখা করাইলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, অনেক বড় ডাক্তার, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় জজ বানাইলেন, কিন্তু সন্তানের কামাই আপনি ভালোভাবে ভোগ করতে পারলেন না, তাইলে ওইটা বানায়া লাভটা কি হইল? এই জন্য বলি, যেহেতু কামাই ভোগ করতে পারেন না, তাহলে এমনই একটা কাজ কইরা যান যেই সন্তানরা কবরে গেলে আপনার জন্য দোয়া করলে কবরের আযাব বন্ধ হয়ে যাবে, যেই সন্তানটা আপনার জানাজা পড়াবে, যেই সন্তানটা হাসরের ময়দানে হাজার 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 মানুষদের ভিড়ে 10 জনকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। এমন সিস্টেম করে কবরে যান। লস হবে না, লাভ হবে। লাভ হবে। কি হবে বলেন? লাভ হবে। পারবো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম 1 নম্বর শিক্ষায় শিক্ষিত করব, কোরআনের শিক্ষায়। কোরআন লাজেম, আবশ্যক। এই কোরআন সহিহ শুদ্ধ করা ফরজ। কোরআন সহিহ শুদ্ধ করা কি ফরজ? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই ফরিজাতুনের ভিতরে কোরআন সহিহ শুদ্ধ ঢুকে। অথচ অনেককে ধরলে দেখা যাবে কোরআন শরীফ সহি পারে না। গাইনকে গাইন বলে, কে জোয়া বলে, এরপর আইনকে আইন বলে, হাকে হা বলে, কফকে কফ বলে, কাফ ক দিয়া বলে, ক খ এই ক দিয়া বলে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের কোরআনুল কারীম নিজেদেরও সহি করা দরকার, সন্তানদেরকেও সহি করা দরকার। এই কোরআনুল কারীম এমনি উড়ে উড়ে আসে নাই। কোরআন কেমনে আসলো চলেন একটু আপনাদেরকে বলি। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রমজানের শবে কদরে প্রথম আসমানের কাছে কোরআনুল কারীমকে রাইখা লম্বা সময় পর্যন্ত রাইখা আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, তোমার আমানত এত ইজ্জত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন আমার আমানত তুই নিবিনি? জমিন বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, তোমার আমানত এত ইজ্জত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি জমিনেরও নাই। আপনি একটু কল্পনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন দামি কিতাব দিছেন, কেমন দামি শিক্ষা দিছেন। এই দামি শিক্ষায় শিক্ষিত আসমান বলে, মাওলা আমি হতে পারবো না এই শিক্ষায় শিক্ষিত, ওই যোগ্যতা আমার নাই। কত বড় আসমান, আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়, আজ পর্যন্ত কেউ বলতে পারছে নাকি? বলেন, কেউ বলতে পারছে নাকি? বলেন না। কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে? এত বড় আসমান, আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়, কেউ বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। শুধু এতটুকু হাদিসের মধ্যে পাওয়া যায়, আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমান
ততটুকু মোটা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। ও মিয়া, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা কতটুকু? নবীজি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছরের রাস্তা। কয়শো বছরের বলেন না, 500 বছরের রাস্তা। বিজ্ঞান এটা নিয়ে একটু গবেষণা শুরু করছে। দেখি তো আগের জামানা 500 বছর, এখন কি আর 500 বছর লাগে নাকি? মিয়া, আগের জামানায় ঢাকা থেকে এই সিলেট আসতে কয়দিন সময় লাগতো? হাইটা হাইটা অথবা উটের পিঠে চইরা অথবা ঘোড়ায় সাওয়ার কইরা আসতে সময় লাগতো। মিনিমাম ঘোড়ায়ও যদি রওনা দেয় কমপক্ষে তো একদিন সময় লাগতো। কিন্তু এখন বিমানে ওঠে পৌঁছায় যায় এখানে আধা ঘন্টা টাইম লাগে, ঠিক না? ঠিক মেরে মোহতারাম ভাইও, তো এত তাড়াতাড়ি টাইম হয়ে যায় এখন, এত তাড়াতাড়ি এক জায়গায় পৌঁছানো যায়। তো নবী তো বললেন 500 বছরের রাস্তা। আমরা দেখি এখন আর একটু শর্ট করতে পারি কিনা। বিজ্ঞান এবার গবেষণা শুরু করে, আসমান কোথায় রে ভাই? বিজ্ঞান তার মেশিন দিয়া আসমান খোঁজা আরম্ভ করে। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দেখে যত উপরে যায় তত আসমান দূরে যায়, যত উপরে উঠে আসমান তত দূরে যায়। শেষ পর্যন্ত কিছু বিজ্ঞান বলে, কি বলে? বলে আসমান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না। আসমান বলতে কিছু নাই, ওর বুদ্ধির তলা নাই। আসলে আসমান বলতে কিছু নাই না, ওর বুদ্ধির তলা নাই। এর মোহতারাম ভাই, 1.5 হাইত্তা বউ, কয় হাইত্তা বলেন না? 1.5 হাইত্তা বউ। এক হাত মটকার ভিতরে আংটি পড়ে গেছে। এবার ওই বউ হাত দিয়ে আংটি খোঁজে। বউ যদি হয় 1.5 হাত, তার হাত কয় হাত? আধা হাত। ওই আধা হাত দিয়ে আংটি খোঁজে, আংটি পায় না। শাশুড়ি আম্মারে যায়, কয় আম্মা মটকার ভিতরে গেছে আংটি পইড়া, আংটি তো খুঁজে পাই না। আম্মা মনে হয় মটকার তলা নাই। শাশুড়ি আম্মা কয়, বউ আসলে মটকার তলা নাই না, বউ তোরই তলা নাই। আমাদের এই জেহেন নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে যাই, অনেক সময় অনেকটা পাই, অনেক সময় অনেকটা বুঝি, অনেক সময় অনেকটা বুঝি না। আসমান খুঁজতে যায় কোন জেহেন নিয়া? যেই জেহেন নিয়া ও জমিনের সবকিছু করতে পারে না, যেই জেহেন নিয়া মাকড়সার একটা জাল বানাইতে পারে না, যেই জেহেন নিয়া আল্লাহর ছোট্ট একটা সৃষ্টি একটা মৌমাছির চাক হাত দিয়া বানাইতে পারে না, যেই জেহেন নিয়া একটা পিঁপড়ার বাসা বানাইতে পারে না, এই জেহেন নিয়ে আসমান নিয়ে গবেষণা করতে যায়। শেষ পর্যন্ত আসমান পায় না। এবার বিজ্ঞান কয় কি? আসমান বলতে কিছু নাই। আসলে বিষয়টা তা না। আসল কথা হলো আসমান ঠিকই আছে, তোর বুদ্ধির তলা নাই। এবার বিজ্ঞান শেষ পর্যন্ত খুঁজে পাইছে একটা জিনিস, ওই জিনিসের নাম হলো তারকা। কি বলেন না? বলেন না? তারকা। এমন একটা তারকার সন্ধান বিজ্ঞান পাইছে, যেই তারকার থেকে জমিনের দিকে আলো ছোটে। কি ছোটে বলেন না? আলো ছোটে প্রতি 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল বেগে। 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল বেগে জমিনের দিকে তারকার থেকে আলো ছোটে। সূর্যের থেকেও জমিনের দিকে একই গতিতে আলো ছোটে। 1 সেকেন্ডে কয় লক্ষ মাইল বলেন না? 3 লক্ষ মাইল গতিতে সূর্যের থেকে জমিনের দিকে আলো আসে। 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল গতিতে ছোটে। এবার চিন্তা করেন, সূর্য জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কয় কোটি কিলোমিটার বলেন না? বুঝলাম না। আপনারা কথা না বললে আমি কিন্তু বয়ান ছেড়ে দিব। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? বলেন, হ্যাঁ, একটু চিৎকার দিয়ে বলেন, কয় কোটি কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার দূরের সূর্য। ওখান থেকে আলো রওনা দেয়, পৌঁছাইতে জমিনের সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এবার চিন্তা করেন, সূর্যের আলো জমিনে পৌঁছাইতে এত দূর থেকে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এবার একটু কল্পনা করেন, এবার একটু চিন্তা করেন, এমন কোন গ্রহ যদি থাকে যে গ্রহর থেকে জমিনের দিকে আলো পৌঁছাইতে সূর্যের গতিতেই আসে, কিন্তু সূর্যের সময় লাগে 8 মিনিট, কিন্তু ওই গ্রহের সময় লাগবে 8 ঘন্টা। তাহলে সূর্যের চেয়ে ওইটা নিচে না আরো উপরে? এবার সময় লাগে মনে করেন 8 দিন, নিচে না আরো উপরে? এবার মনে করেন সময় লাগে 8 সপ্তাহ, তাও বাদ দেন। 8 মাস, তাও বাদ দেন। 8 বছর, তাও বাদ দেন। 8 শত বছর,
তাও বাদ দেন। 8,000 বছর, বলেন না তাও বাদ দেন। 8 লাখ বছর, বলেন না তাও বাদ দেন। 8 কোটি বছর, বলেন না তাও বাদ দেন। বিজ্ঞান এমন এক সন্ধান তারকার পাইছে, এমন এক তারকার সন্ধান পাইছে যেই তারকার থেকে জমিনে সূর্যের গতিতেই আলো আসে, কিন্তু সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে মাত্র 8 মিনিট, কিন্তু সেই তারকার আলো পৌঁছাইতে জমিনের সময় লাগবে কমপক্ষে 9 কোটি বছর। যে আপনারা সুবহানাল্লাহ বললেন না, সাথে সাথে আল্লাহ এই কোটি 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 মাইল খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ও মেরে মোহতারাম ভাইও, মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম তারকার জমিনের মাঝখানের খালি জায়গা যদি এই হয়, আসমান আর জমিনের মাঝখানে, তাইলে বুঝেন কত খালি জায়গা, এর দূরত্ব কতটুকু। নবীজি বলেন আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। আল্লাহ এই আসমানগুলা বানাইলেন কি দিয়া জানেননি? প্রথম আসমান আল্লাহ বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন আবার সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠম আসমান আল্লাহ বানাইছেন সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানান কোন স্বর্ণ রূপা দিয়া না, সপ্তম আসমান আল্লাহ নূর দিয়া বানান। এই 7 আসমান এগুলো আল্লাহ কার জন্য বানাইছে জানেননি? আল্লাহর জন্য বানাইছে। আল্লাহর কি এগুলার কোনো দরকার আসেনি? ইয়ে জমি মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে, ইয়ে জমি মেরে লিয়ে হে आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूख, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करास, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ও মিয়ারা, সব আল্লাহ তোমার গোলামের জন্য বানাইছে। গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত, 7 আসমান থেকে নিয়ে 7 জমিন পর্যন্ত যা যা ভিতরে আছে এগুলা সহ সব আল্লাহ তোমার গোলামের জন্য বানাইছে। এই জন্যই তো দেখেন না বিশাল ঝড়ো হাওয়া হয়, ঘূর্ণিঝড় হয়, বড় বড় বিল্ডিং গুলা ফালায় দেয়, বড় বড় গাছ 300-400 বছরের গাছগুলা শিকড় থেকে উঠায় নিয়ে যায়। এত বাতাস প্রভাব, এত বাতাস আসতে থাকে ঘূর্ণিঝড়ের কারণে, কত ক্ষয়ক্ষতি হয় মেরে মোহতারাম ভাইও। কিন্তু কখনো এটা শুনছেন কিনা জানি না, আমি কখনো শুনি নাই কোনো মানুষকে উড়ায় নিয়ে যাইতে পারছে বাতাসে। আপনারা শুনছেন নাকি কখনো? মানুষকে উড়ায় নিয়ে যাইতে পারে না। কিরে ভাই, মানুষের চেয়ে শক্তিশালী বড় বড় বিল্ডিং এগুলা ভেঙে ফেলে, মানুষের চেয়ে শক্তিশালী গাছ, এই গাছ ভেঙে ফেলে। আল্লাহ নিজেই বলেন অখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানানো হয়েছে দুর্বল কইরা। এত দুর্বল বান্দা মানুষ, এই মানুষকে কোনো বাতাস উড়ায় নিয়ে যাইতে পারে না। কি শক্তি আছে মানুষের সাথে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে কমপক্ষে 12 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই জন্যই তো মানুষকে উল্টাইতে পারে না, পাল্টাইতে পারেন না। এই জন্যই তো দেখা যায় স্যালাইনের পাইপ চিনেননি, এর চেয়ে মোটা হবে স্যালাইনের পাইপ চিনেননি, যে হাতে লাগায়, হাসপাতালে ভর্তি হইলে ওইটা দেয় স্যালাইনের পাইপ। আপনার মতো বুড়া মানুষ, আপনার মতো জোয়ান মানুষ স্যালাইনের পাইপ হাতে লাগানো থাকলে ঘুমের মধ্যে লড়া লেগে যায়, টান খায়, রক্ত বের হয়। নার্স অথবা সিস্টার অথবা ব্রাদার ওনারা এইসা ওই হাত ঠিক করে দেওয়া যায়। কিন্তু আপনি কি কখনো চিন্তা করছেন আপনার পেটের ভিতরেও যখন আপনি, আপনার মায়ের পেটের ভিতরে যখন আপনি ছিলেন, আপনার পেটের সাথে একটা স্যালাইনের পাইপ লাগানো ছিল। মায়ের পেট থেকে আপনার পেট বরাবর
একটা সিলোর পাইপ, ওই পাইপের নাম আমরা বলি নাড়ি লাগানো থাকে। কি লাগানো থাকে বলেন না? নাড়ির পাইপ লাগানো থাকে। আপনি দেখেন তো ওই নাড়ি যদি কখনো ধরতে পারেন, আপনি গাভীর নাড়ি অথবা যে কোনো প্রাণী যখন জব দেয় ওই নাড়ি ধইরা টান দিবেন, আর সেলাইনের পাইপও টান দিবেন, দেখবেন কোনটা শক্ত বেশি? কোনটা শক্ত বেশি বলেন? সেলাইনের পাইপ শক্ত বেশি, আর ওই নাড়ি নরম। একটা যদি টান দেন দেখবেন ভেঙে যাবে। ও মেরে মহতারাম ভাইও, আপনি কখনো কি এটা চিন্তা করছেন যে এত নরম নাড়ির সাথে নাড়ি লাগানো, এত নরম পাইপ, পেটের মধ্যে আমি কত লড়ালড়ি করতাম। মা সন্তানদেরকে ডাক দেয়, এই এদিকে পেটটা ধরে দেখ, তোর ভাইয়া পেটের মধ্যে লাথি দেয়, বলে কি বলে না? এই দেখো না গো স্বামী, আমার পেটে হাত দিয়া তোমার সন্তান পেটে কেমন লড়ালড়ি করতেছে। অনেক সময় ব্যথা এমন হয় হসপিটালে নিয়ে যেতে হয়, ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে বলে যে মাথা আগে নিচে ছিল, এখন উপরের দিক চলে গেছে, উল্টা হয়ে গেছে বাচ্চা, বলে কি বলে না? বাচ্চা আগে ভাও ছিল, এখন উল্টা হয়ে গেছে। ও মেরে মহতারাম ভাইও, তারপরেও তো কখনো এই নরম পাইপটা টান খাইলো না। এই পাইপ যদি টান খাইতো সাথে সাথে আপনি মারা যাইতেন। ও মেরে মহতারাম ভাইও, এত লড়ালড়ি সন্তান করে, তারপরে তো মায়ের পেটের ভিতরে তার সাথে যে পাইপের কানেকশন, এই পাইপ কখনো টান খাইলো না। সেলাইনের পাইপ টান খায়, অন্য পাইপ টান খায়, কিন্তু ওই কালে তো আরো বেশি লড়ে। আপনি সেলাইনের পাইপ হাতে লাগানোর পরে কতটুকুই বা লড়েন, কিন্তু মায়ের পেটে অনেক নড়া নড়ছেন। আরে মহতারাম ভাইও, তারপরেও তো টান খায় না। বলে কেন? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকেই ফেরেশতাদের মাধ্যমে, ও বান্দা তোমাকে নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ সব তোমার জন্য বানাইলেন, এবার তুমি কার জন্য? বলে আল্লাহ সব তোমার জন্য দিছে। ও বান্দা তুমি এবার আল্লাহর জন্য হয়ে যাও। আল্লাহর জন্য যদি তুমি হয়ে যাও তো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা এবার বিজ্ঞান, এবার কবি বলতেছে, কবি কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার। কবির ভাষায়, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मन काना लिल्लाह काना अल्लाहु लाह। তুমি একবার আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যখন তোমার হয়ে যাবে, পুরা দুনিয়া অটোমেটিক তোমার গোলাম হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য যদি হইতে চাই, আমাদের এক নাম্বার পথ কি জানেননি? এক নাম্বার শিক্ষা কি জানেননি? কুরআনুল কারীম। এই জন্যই তো আল্লাহ পাক সূরা রহমানের শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ মানুষ আগে তৈরি করছেন নাকি কোরআন আগে নাজিল করছেন? মানুষ আগে তৈরি করছেন, কিন্তু আল্লাহ কোরআনের ক্ষেত্রে, আয়াত আনার ক্ষেত্রে সিরিয়ালটা পাল্টায় দেয়। আগে কোরআন আনে, এরপর মানুষ আনে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মাঝখানে আনে কোরআন, বামে রাখেন ইনসানকে, ডাইনে রাখেন আল্লাহর নামকে। এবার আল্লাহ এখান থেকে ইঙ্গিত দিতে চান, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখান থেকে বুঝাইতে চান, ও মানুষ তুমি যদি আল্লাহকে পাইতে চাও, মাঝখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা হলো কোরআন নামক ব্রিজ। এই কোরআন ছাড়া রহমান পর্যন্ত যাওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানায় দিক, সবাই বলি আমিন। তো বলতেছিলাম আল্লাহ এত বড় আসমান, ওই যে কোন কথার থেকে আসছিলাম, আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমান ও ততটুক মোটা। এত বড় বড় আসমান, আসমানকে বললেন আসমান আমার আমানত তুই নিবিনি। আসমান বলে মৌলা তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ জমিনকে বললেন জমিন আমার আমানত তুই নিবিনি। জমিনও বলে মৌলা তোমার আমানত আমিও পারবো না। আল্লাহ পাহাড়কে, শক্তিশালী পাহাড়, এই পাহাড়কে জিজ্ঞাসা করলেন পাহাড় আমার আমানত তুই নিবিনি? পাহাড় বলে মাওলা তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ, আমি ভাব অর্থ করতেছি, মাফহুম বুঝাইতেছি, একদম দুর্বল বান্দা মানুষ। মানুষকে জিজ্ঞাসা করলেন মানুষ আমার আমানত তুই নিবিনি? মানুষ মনে মনে কয় হায় হায়, আল্লাহ পাকের বড় মাখলুক আসমান, ও না করলো। দ্বিতীয় মাখলুক জমিন, জমিনও না করলো। তৃতীয় মাখলুক পাহাড়, এই পাহাড়ও না করে।
আমি তো তুচ্ছ মানুষ, আমিও যদি না করি মওলা পাকের কুদরতি মন যাবে বেজার হইয়া, মওলা পাকের কুদরতি চেহারা যাবে বেজার হইয়া। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তো মওলা পাকের কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া নে। এবার মানুষ বলে আল্লাহ তোমার এই কুরআনুল কারীম আমরা নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি, আচ্ছা ঠিক আছে যা যা যা। ও মানুষ তুই চাইছস আমি আল্লাহ তোরেই দিয়ে দিব, কিন্তু এই কোরআন এত ভার এত ভার এত ভার, এই কোরআন বহন করার দায়িত্ব আসমান নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, পাহাড় নিতে পারে নাই, তোরা কেমন করে নিবি? আচ্ছা ঠিক আছে যা যা, এ কোরআনের ভার তোদের বহন করতে হবে না, এ কোরআনুল কারীমের ভার আমি আল্লাহ নিজেই বহন করব। তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি আর নেকি কামাবি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এক এক অক্ষরে আমি আল্লাহ কমপক্ষে 10টা করে নেকি তোদেরকেই দিয়ে দিব। কিন্তু এই কোরআনুল কারীম ভার কে বহন করবে? শুনে রাখ আমি আল্লাহ জানাই দিতেছি, এই ভার বহন করার দায়িত্ব কোনো নবীকেও দিলাম না, কোনো ওলিকেও দিলাম না, উলামায়ে কেরামদেরকেও দিলাম না, কোনো গাউস কুতুবকেও দিলাম না, কোনো ফেরেশতাকেও দিলাম না। এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি মাওলা। এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি মাওলা নিজেই নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি মাওলা। এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার, এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম। এখন আপনারা আমাকে বুঝান, আল্লাহ এই কোরআনুল কারীম প্রথমে দিছিলেন কার কাছে? পেশ করলেন কার কাছে? তারপরে পেশ করলেন কার কাছে? তারপরে পেশ করছেন কার কাছে? পাহাড়ের কাছে। চতুর্থতে পেশ করছেন কার কাছে? মানুষদের কাছে। এই আয়াতে আল্লাহ কোরআনকে কোরআন বলেন নাই। কোরআনকে কি বলেন নাই? কি বলছে বলেন তো, জোরে বলেন। কোরআনকে এই আয়াতে আল্লাহ কি বলছে? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই আয়াতে কোরআনে কি কইছে কোন? এবার আমানত, জোরে বলেন কি বলছে? আমানত কাকে বলা হয়? আমানত বলছে আল্লাহ। কিন্তু আমানত আপনি যদি বাজার থেকে কোরআন শরীফ আনতে যান, আমারে বললেন ভাই আমি কোরআন শরীফ নিয়ে আসি, এই যে 300 টাকা দিয়ে আমি কোরআন শরীফ নিয়ে আসি আমার সন্তানের জন্য, তাহলে আমি চিনবো যে এটা কোরআন। কিন্তু কেউ যদি বলে আমি 300 টাকা দিয়ে আমানত নিয়ে আসি, ভাই 300 টাকা দিয়ে আমানত নিব, মানে আমানত আবার কি? ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআন শরীফের নাম তো আমরা জানি আমানত নয়, কিন্তু আল্লাহ এখানে কোরআনকে আমানত কেন বললেন? কেন বললেন? এই কেনর উত্তর আজকে সংক্ষিপ্ত ভাবে দিব। সেটা হলো এই কোরআনুল কারীমটা আমার পক্ষ থেকে আমার বান্দাদের কাছে আমানত। এই কোরআন যে শিখবে সে আমানত রক্ষা করবে। কোরআন যে শিখবে না, কোরআন যে পড়বে না, যে কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তানদেরকে বানাবে না, ওরা আমার আমানতের খেয়ানত করলো। ওদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। যারা আমানতের খেয়ানত করে তাদের জন্য। আমানত, মানুষের সাথেই মানুষ যদি আমানতের খেয়ানত করে মুনাফিকের আলামতের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুনাফিকের আলামত কোন কোন হাদিসে আছে 3টা। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। তার কাছে যখন কোনো আমানত দেওয়া হয় তখন সে সেই আমানতের খেয়ানত করে, সে আমানত সে পালন করে না। ভয় হয়, বড় ভয় হয়। আল্লাহর সাথেই আমানত খেয়ানত, মানুষের সাথেই যদি আমানতের খেয়ানত করার কারণে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, মালিকের সাথে আমানতের খেয়ানত করার কারণে না জানি কত বড় মুনাফিক হয়ে যায়। ভয় হয়, বড় ভয় হয়। আল্লাহ আমানত বলছেন কেন? বলে আমার বান্দা আমার আমানত নিবে, কিন্তু শিখাবে। আগডুম বাগডুম গোরাডুম সাজে, শাস্তে শাস্তে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলি। আগডুম বাগডুম গোরাডুম সাজে, গোড়ার ডিম আছে বুঝছেন নি? সন্তানকে শিখাইতেছে কি? বুদ্ধিজীবী বানাইবো। হেতে কি বানাইবো?
হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর এই যে 4টা পোলা দেখতেছেন, বড়টায় মারামারিতে পটু, এটার লেগে দোয়া করেন সেনাবাহিনী বানামো। পরেরটারে দেখতেছেন খুঁটিনাটি বুদ্ধি আছে, আমার মোবাইল ব্যাংকের টর্চ লাইট বানায়, হুজুর এটার লেগে দোয়া করেন ইঞ্জিনিয়ার বানামো। হুজুর তারপরেরটারে দেখতেছেন ঝগড়ায় বড় পটু, ওরে উকিল বানামো। আচ্ছা ঠিক আছে। চতুর্থটার 4 নম্বরটারে দেখতেছেন, চতুর্থটা এটা বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নাই, দেখতেছেন না হুজুর প্রতিবন্ধী মার্কা, কি করুম এটা, আল্লাহ দিছে পোলা, ফালায় তো আর দেওয়ান যায় না, আল্লাহর দেওয়া মাল, এটা কি আর ফালান যায়নি, হুজুর কি করার আর, ইডারে নিয়ে ভর্তি করছি মাদ্রাসা। কোনটারে নিয়া বলেন, কোনটারে নিয়া? বলদ মার্কা, বোকা মার্কা, ওটারে নিয়ে কি করছে মাদ্রাসা। এটার প্রমাণ আপনারা কিনা জানি না, এটার প্রমাণ আপনারা কিনা জানি না, এটার প্রমাণ আমার নিজের কাছেই আছে। আমাকে ড্রাইভার সাহেব যদি ঘুমায় থাকে তো বাচ্চা যাবো, না ঘুমাইলে চাইতে পারে আমার উপরে। আমাকে ড্রাইভার সাহেব আর যে মেয়েরা অনেক মেধাবী, একবার এক পড়া পড়লে মুখস্থ হয়ে যায়, 100 জনের মধ্যে 1 নাম্বার হয়, এটারে সহজে মাদ্রাসায় ভর্তি করবো না, খালি কয় আমি ওখানে পড়বো, মাদ্রাসায় দিব না। আমার এই মেয়েরে দিয়ে অনেক স্বপ্ন আছে, ওর জেহেন ভালো, ওর ডাক্তার বানানো, পরে দৈরে এটারে মাদ্রাসায় ভর্তি করেছে। কথা বুঝেন নাই? কুন্ডারে দেয় ওই যে এর চেয়ে বড় আর একটা পোলা আছে, ওই মেয়ের মতো আবার অত চালাক চতুর না, হিডারে খালি পলায় আর দেয় মাদ্রাসায়, আবার পলায় আবার দেয় মাদ্রাসায়। আমি কই বলদটা লয়ে পড়ে থাকেন, চালাকটা যে মাদ্রাসায় পড়তে চায় আপনার কোনো খবরই নেই। কথা বুঝাইতে পারি নাই? চালাকটারে খালি ভর্তি করতে চায় বুদ্ধিজীবী বানানোর লেগা, ডাক্তার বানানোর লেগা, ডক্টর বানানোর লেগা, ওই জায়গায় পাঠায়, আর বোকাটারে দেয় মাদ্রাসায়। এখন আপনাদেরকে একটু বুঝাই দেই চালাকটার অবস্থা কি হয় আর বোকাটার অবস্থা ওখানে যায় কি হয়। চালাকটারে চালাকির জায়গায় পাঠায়। প্রথম দিনের সবক নিয়ে একটু আলোচনা করি, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, 1 2 3 4 যে কি পড়ায়, ওগুলা আপনারা যদি হুজুরে পারেন একটু কাগজ ধরায় দিয়েন। আমার পরে আল্লামা, নাম কি যেন, হজরতুল আল্লামা হজরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা ভাই, ওনার মাধ্যমে জানেন যে কোন কোন শ্রেণীতে কি কি পড়ানো হয়। একবার যদি একটু খুসা দিয়ে দিতে পারেন, দেখবেন খালি বারুদ থেকে আগুন বাইর হয়। কথা বুঝছেন? কোন কোন শ্রেণীতে কি পড়ানো হয় একবার একটু খুসা দিয়ে দিয়েন। বিষয় তো একটা দিছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো বিষয়, কিন্তু এটাও একটু দিয়েন যদি খুসা দিয়ে, ওনার যদি সময় থাকে যে হুজুর কোন কোন শ্রেণীতে কি কি পড়ানো হয় আমাকে 10টা মিনিট একটু বুঝায় দেন, তখন উনি একেবারে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রতিটা জামাতে যে কি কি কুফরি আকীদা শেখানো হয়, কি কি বাচ্চাদেরকে মন মানসিকতা, নাস্তিক্য মন মানসিকতা শেখানো হয়, এগুলা ওনার থেকে শুনেন। কিন্তু আমার সময় নাই, সব বলতে পারবো না, শুধু প্রথম দিনের কিছু সবক নিয়ে আলোচনা করবো। কষ্ট পাইবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। প্রথম দিনের সবক কি দিনের সবক? আমার বাচ্চারে আমি প্রথম দিনের সবক শিখাইতেছি। প্রথম দিনের সবক পড়ো বাজান। শরিয়তে অজগর, শরিয়তে আম। আমি কেমন মুসলমান হইলাম আমি জানি না। একজন হিন্দুর ছেলে, একজন হিন্দু অধ্যুষিত সমাজ, উঠে কে কি ভাল লাগতেছে না মনে হয় এই কথাগুলা? আসলেই মনে হয় কষ্ট লেগে গেছে। হ্যাঁ গো, উঠবেন না, কেউ উঠলে কিন্তু আমি শরম দিব, এখন উঠলে ঝামেলা আছে। শোনেন, একজন হিন্দুর ছেলে, ওই হিন্দু ব্যক্তি কি চায়? আমার সন্তানটা প্রাথমিক শিক্ষাতেই যেন আমাদের ধর্ম নিয়ে স্বাভাবিক নলেজ ওর মাথায় ঢুকে যায়। ঠিক না ভাই? ঠিক। দেখবেন হিন্দুদের বই কিনবেন, প্রাথমিক শিক্ষার বই, সরে দিয়া অগ কোনো দেবতার নাম শিখাইছে, সরে আদিয়া অগ কোনো মূর্তির নাম শিখাইছে, রস্যই দিয়া অগ কোনো বড় দিনের নাম শিখাইছে, দীর্ঘই দিয়া অগ কোনো আপনার পূজার দিনের নাম শিখাইছে। এরকম প্রত্যেকটা অক্ষর দিয়ে অগ পূজার নাম, দেবতার নাম, অগ মূর্তির নাম, ঠাকুরের নাম শিখায়। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি মুসলমান দাবি করি, আমার সন্তানদেরকে আমি প্রথমে শিখাইতেছি কি দিয়া? জাহান্নামের ভয়ঙ্কর আযাব আল্লাহ দিবেন যেই সাপ দিয়া, এই সাপের নাম অজগর। এই অজগর দিয়া আমি আমার সন্তানের শিক্ষাকে শুরু করলাম। ওই শিক্ষা কিভাবে জাতির মেরুদণ্ড হয় আমার বুঝে আসে না। ওই শিক্ষায় শিক্ষিত যারা হয় এরাই তো উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরামদের সাথে সাপের আচরণ করে, কুকুরের আচরণ করে। এরাই তো আলেমদেরকে ডান্ডা বেড়ি বেড়ি পড়ায়া পড়ায়া জেলখানার ভিতরে ঢুকায় আর বের করে। শরিয়তে অজগর,
পড়ায়, বড় হওয়ার পরে অজগরের মতোই আচরণ। আলেমগনিয়া জেলের মধ্যে অজগরের মতোই সবল দেয়, নারী পাইলে অজগরের মতোই ধর্ষণ করে, অজগর দিয়ে পড়ানো শুরু করে। শিক্ষিত বানাবে সন্তানকে, ঠিক আছে, রাখো বাজান বাংলা বই, আনো ইংরেজি বই। এবার ইংরেজি বই, এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। বাজান পড়ো, কুত্তা পড়ো, কুত্তা পড়ো, কুত্তা পড়ো, ঠিক না ব্যাঠি? এই কুত্তা দিয়ে পড়ানো শুরু করে। এই জন্যই তো কেমনে কেমনে জানি আমাকে কিছু কিছু নেতাকে ব্যবহার ওইটার মতো হয়ে যায়। আলেমদের সাথে বাহাস করতে চাই, বাহাস বাহাস বাহাস। রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। মনে করছে কি আল্লামা আহমদ শফি মারা গেছে, আল্লামা জুনায়েদ বাবনগরী মারা গেছে, আল্লামা নূর হোসেন কাসেমি মারা গেছে, সিলেটের গৌরব তাফাজ্জল হক হবিগঞ্জি মারা গেছে। এই জন্য কিছু আলেমদেরকে, মামুনুল হক সহ আলী হাসান ওসামার মতো কিছু আলেম রে আমরা জেলখানার ভিতরে ঢুকাইতে পারছি। আমরা মনে হয় ফাঁকা মাঠে এখন গোল দিতে পারবো। এবার টাকলা মুরাদ আর টাকলা মুরাদের দলেরা কুকুরের মতো চিল্লানো আরম্ভ করছে, রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না, রাখবো না, রাখবো না। আল্লাহ কয়, আর এ যখন কেউ থাকবে না তখন হেফাজত ডাইরেক্ট আমি আল্লাহ করব। এমনি আমি আল্লাহ তোর সাথে মাহিয়া মাহির লগে আকাম টুকাম ধরা খাওয়াইয়া এমন অবস্থা করছি, তোর অবস্থা এমন হয়েছে তুই ইহুদি আর খ্রিস্টানের দেশ কানাডাতে যাস, তুই রাষ্ট্রধর্ম ইসলাম রে দূরে সরাবি, এটা তো দূরে থাক, তোর অবস্থা কি হয়? তোরে কানাডার মধ্যে ইহুদি আর খ্রিস্টানরা টয়লেট করার জায়গাও দেয় না। ঠান্ডা হয়ে গেছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা নাকি আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করবে তাদের সাথে যুদ্ধ ও আওয়ামী লীগ তোমার করার দরকার নেই। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনী করবে তাদের সাথে যুদ্ধ ও বিএনপি তোমার করার দরকার নেই। ও জামাত, ও জাসদ, ও ওয়াসদ, ও তাবলীগ, হেফাজত, চরমনাই, জমিয়ত, খেলাফত, আমার বন্ধুদের সাথে যারা দুশমনী করবে তাদের সাথে তোমার যুদ্ধ করার প্রয়োজন নাই। যদি যুদ্ধ করো এটা ভালো কথা, কিন্তু তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল, আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল নমরুদ, আল্লাহ আদরের সাথে জুতার বাড়ি খাওয়াইছেন কয়েকশো বছর। আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল ফেরাউন, আল্লাহ আদরের সাথে সুটকি বানায় রাইখা দিয়েছেন 1000 বছর। আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল আবু জাহেল, আল্লাহ পিচ্ছি পিচ্ছি পোলাপানের মাধ্যমে তগো মারছে। আল্লাহর বন্ধুদের সাথে দুশমনী করছিল বুশ, আল্লাহ সাধারণ সাংবাদিককে দিয়া জুতার বাড়ি খাওয়াইছে। আমি বলি আজকেও জানা আলেমদেরকে ডান্ডা বেড়ি আর হেলমেট পরে জেলখানায় ঢুকাও আর বের করো, জনগণের সামনে জঙ্গি হিসাবে উপস্থাপনা করতে চাও। আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহ তো বুশ রে দামি জুতা দিয়ে পিঠা খাওয়াইছে, আল্লাহ তো নমরুদ রে নরমাল জুতা দিয়ে পিঠা খাওয়াইছে। আর তো করে যদি আল্লাহ পিঠানো শুরু করে, বাথরুমের থার্ড ক্লাসের টয়লেটের জুতা দিয়ে আল্লাহ পিটাইতে পারে। শুধু সময়ের অপেক্ষা, শুধু কিসের অপেক্ষা? আমাকে বাংলাদেশের কথা কিন্তু কইতেছি না। আমাকে বাংলাদেশের মানুষ আবার কি আলেম গো ডান্ডা বেরি পড়াইতে পারে না? বাংলাদেশের কথা অনেক ভালো মানুষ, 6 ওয়াক্ত পরে, কয় ওয়াক্ত নামাজ, প্রতিদিন ফজরের পরে আমি যায় নামাজ খুঁজি। প্রতিদিন ফজরের পরে কি খুঁজে? আরে খুঁজে কোন জিনিস? যে জিনিস লুকায় রাখে, ঠিক না? ঠিক। যায় নামাজ এমন একটা কি সম্পদ যেটা আপনার লুকায় রাখতে হয়। আপনি আবার ফজরের পরে খুঁজেন। কমেন্টের মধ্যে একজনে লেখছে, প্রতিদিন ফজরের আগে কি লুকায় রাখেন নাকি যে খুঁজতে হয়? বুঝেন নাই? এটা কোন দেশের নেতা জানি কইছেন, আল্লাহ বুঝ না। বিদেশের কোন দেশের? আমাকে বাংলাদেশেও কিন্তু অন্য দেশের তুলনায় বিদেশ, অন্য দেশের হিসাবে কি? তাই বলে মনে করেন না আমি বাংলাদেশ বিদেশের কথা কইতেছি, আমি অন্য বিদেশের কথা কইতেছি। কথা বুঝেন নাই? আল্লাহ এই হেকমত টেকমত কিছুই দেখবো না, আমার পরে যেটাই বইব, আমার পরে যেটাই বইব, হেকমত টেকমত ওনার কাছে নাই। মেরে মোহতারাম ভাইও এমন একজন সৈনিক আমাদের দেশে বেশি বেশি দরকার। সত্যের পক্ষে বলা,
ডানে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় না, পিছে তাকায় না। কি হবে না হবে সেটা পরের ব্যাপার। সত্যের পক্ষে থাকা, সত্য বলে যাবার সৈনিক বাংলাদেশে 2 পিস 1 পিসই থাকে, বেশি থাকে না। আল্লাহ আমাদের ভাইদের যারা নাকি হকের পক্ষে আওয়াজ দিতেছেন, আল্লাহ তাদেরকে সর্বহালাতে হেফাজত করুক। সবাই বলি আমিন। তো বলতেছিলাম, পড়ায় এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। আল্লাহ বলছেন পড়ানো শুরু করবি রবের নাম দিয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ানো শুরু করবি তোর রবের নাম দিয়া, যেই রব তোদেরকে বানাইছে। আর পড়ানো শুরু করো কি দিয়া? রবরে বাদ দিয়া, কুত্তা আর বিড়াল আর অজগর দিয়া পড়ানো শুরু করো। তোমাদের সন্তানদের আচরণগুলাও কুকুর আর বিড়াল আর অজগরের মতোই হয়ে যায়। কিছুদিন পর এবার পড়ায় কি আগডুম বাগডুম গোরাডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, সূর্য মামার বিয়াটা, টিয়া পাখির টিয়াটা। চিন্তা করেন, এত বড় সূর্য, যেই সূর্যের কাছে ধারে কাছে বিজ্ঞান যাওয়ার শক্তি পেতেছে না, কল্পনাই করতে পারতেছে না। এত বড় সূর্য, তাপওয়ালা সূর্য, এই সূর্যের লোকে একটুখানি বেচারা টিয়া পাখির বিয়ে দিব, কোন তো টিয়া পাখির অবস্থাটা কি হইব? ইডি শিখায় আমার সন্তানরে বুদ্ধিজীবী বানামু। কি বানামু? এমন বুদ্ধিজীবী হইব, কয়দিন পর ওই মাথার থেকে বুদ্ধির চুল যাইতে যাইতে ওটা বুদ্ধি, ওটা মাথা না পিতলের বদনা বুঝা দেব না। টাকলা মুরাদের মাথা পিছন থেকে দেখেন কেমন দেখা যায়। একটা বদনা ধরবেন এমনি, আর ওর মাথা ধরবেন, মাথা না পিতইলা বদনা বুঝাই দেব না। বুদ্ধিজীবী বানায়। আহা, আরে আমাদের সমাজ, আমাদের চিন্তাধারা আজকে কোথায় গেল? কই লন্ডনী কালচার নিয়ে পড়ে রয়েছি, কই আমেরিকান কালচার। না আমেরিকা না লন্ডন সে হোল পাক, না আমেরিকা না লন্ডন সে হোল পাক, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। সবাই বলেন আমিন। এবার কবিতা শিখায়। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা আপনারাই কোন এমন কোন প্রাণী জীবনে দেখছেননি যেই প্রাণীর মাথায় শিং আছে, হে তারা জীবনে ডিম পারছে? হ্যাঁ, এই মিথ্যামাত্রিক কবিতা কেন আমাকে বাচ্চাকে শিখাইতে হইব? এরপর শিখায়, আপনার বিরক্ত হইতেছেন, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। এই কবিতার অর্থটা আগে কই। জনি নামে একটা পোলা চিনি চুরি করে খাইতেছে। কি চুরি করে? এখন বাবে জিগায়, এই জনি। কি বাবা? ইয়েস আব্বু। ইটিং সুগার, তুমি কি চিনি খাও? কয় নো পাপা, মানে আমি চিনি খাই না। কয়টা গুনাহ এখানে শিখাইলো? 1 নাম্বার হইলো খায় চিনি চুরি কইরা, চুরি। 2 নাম্বার হইল চুরির উপরে মিছা কথা। এই 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 গুণগুলা কেমনে কেমনে জানো আমাকে কিছু কিছু নেতার ভিতরে ঢুকে গেছে। খায় গম চুরি কইরা, টিন চুরি খাইয়ের কইরা, তেল চুরি কইরা। করোনার ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রী আমাদের জন্য তেল পাঠায়, ডাল পাঠায়, চাল পাঠায়। কিরে কই যায়? খুঁজে আর পাওয়া যায় না, খালি পাঠায় দেখা যায়, ফেসবুকে দেখা যায়। প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ জনগণকে মহাব্বত করেন, এই জন্যই তো পাঠায়, খালি পাঠাইতে দেখা যায়। হায় হায়, খালি পাঠায়, খালি পাঠায়, খালি পাঠায়। ফেসবুকে দেখা যায় পাঠায়, টিভিতে দেখা যায় পাঠায়, খবরে দেখা যায় পাঠায়, পত্রিকায় দেখা যায় পাঠায়। কিন্তু পাঠানোর পরে কই যায় ওইটা আর খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত দেখা যায় আমরা যে সমস্ত পাতি নেতাদেরকে মাথার গাম পায়ে ফেলাইয়া, জানকে জান বলি নাই, রক্তকে রক্ত বলি নাই, মাথার গাম পায়ে ফেলাইয়া যেই সমস্ত নেতাদেরকে ভোটে পাশ করায় দিছিলাম, ওই সমস্ত নেতাদের খাটের নিচে প্রধানমন্ত্রীর দেওয়া গরিবের তেলের খনি আর চালের খনি পাওয়া যায়। এবার জনগণ জিজ্ঞাসা করে, চেয়ারম্যান চেয়ারম্যান, জনগণ জবাব দেয়, ইয়েস জনগণ। ইটিং চাউল, ইটিং তেল, নো তেল। ওই যে ছোটকালে শিখছে জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। ছোটকালে শিখছে, এটা যদি বড় হওয়ার পরে প্রয়োগ না করে তাহলে লাভটা হইল কই? ওই শিক্ষার দাম রইল কই? এই শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, এই শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, চুরি করানোর শিক্ষা, মিথ্যা বলানোর শিক্ষা, এগুলা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আর কি বলার আছে?